there, and they will be said, eat and drink with satisfaction for what you fought in the day's fast. Allahu Akbar বলেন। আমার বন্ধুরা, আল্লাহ বললেন তারা থাকবে সুমহান সুখময় জান্নাতের ভিতরে, যেই জান্নাতের ফলমূলগুলো তাদের হাতের নাগালে থাকবে। ফেরেশতারা তাদেরকে সেদিন সালাম দিবে আর বলবে, বান্দা দুনিয়ার জমিনে কষ্ট করে মাহফিলে বসে আলোচনা শুনেছ, ফজরের নামাজটা পড়েছ, মিথ্যা থেকে বেঁচেছ, অন্যায় হারাম থেকে নিজেকে রক্ষা করেছ, নেকির কাজ করেছ, এজন্যে আজকে তোমরা এই জান্নাতের ভিতরে আনন্দের সাথে ফুর্তির সাথে অনন্তকাল ধরে খাও দাও ফুর্তি করো। আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। আত্মীয় স্বজনকে আমলনামা দেখানোর পরে ওই লোকটা আবার দৌড়ায় তার ছেলে, তার মেয়ে, তার বিবি, তার বাবা, তার মামা, তার খালুর কাছে যাবে। আল্লাহ পাক পবিত্র কোরআন 84 নং সূরা, সূরা ইনশিকাক, ভার্স নাম্বার 8 এবং 9, আমার আল্লাহ তাআলা বললেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ তাআলা বললেন, আর যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাব হবে অত্যন্ত সহজ, এবং ওই লোকটা তার পরিবারের কাছে, তার ফ্যামিলির কাছে আনন্দের সাথে ফিরে যাবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সাহাবা একরাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে সহজভাবে হিসাব হবে, এর অর্থ কি? নবীজি বললেন, যাদের হিসাব সহজ হবে তাদের সকল গুনাহগুলো নিচের দিকে রাখবে আর নেকিগুলো উপরের দিকে রাখবে আমলনামা। তারপরে আল্লাহ জিগাইব, আব্দুল, জি আল্লাহ, দরবারে গেছিলাই 5 তারিখ? জি গেছিলাম। সিনেমা দেখছিলাই? জি। বাইকেট গেছিলাই? জি আল্লাহ গেছিলাম। অমুক মেয়ের দিকে তাকাইছিলাই? জি আল্লাহ জি। এইভাবে একটা একটা করে গুনার কথা জিগাইয়া আল্লাহ স্বীকারোক্তি নেবেন। স্বীকারোক্তি নেওয়ার পরে আল্লাহ পাক বলবেন, বান্দারে তোর জীবনের সব গুণ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর তোর জীবনের ছোট বড় যত ভালো কাজ আছে আমি আল্লাহ তাআলা কবুল করে তোকে আমার জান্নাত দিয়ে দিলাম। যা যা আমার জান্নাতে চলে যা। এই হলো দুই পদ্ধতি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم. দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম 30 নং পারা সূরা জিলজালের 7 এবং 8 নং আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আজকে আমি আপনাদের সামনে আমল নামা নিয়ে আল্লাহর কুরআন থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার, আজকের আলোচনা শুনে আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার প্রথম ফুৎকারে জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলম, ইসরাফিলের সিংহা আমাদের রূহ ব্যতীত সবকিছু ধ্বংস হবে। দ্বিতীয় ফুৎকার দিলে হাসরের মাঠ কায়েম হবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক এই আকাশগুলোকে আরেকটি আকাশ দ্বারা আর এই জমিন থেকে রুটির মতো দবদবে সাদা গোলাকার সমতল নতুন একটি জমিন দ্বারা পরিবর্তন করবেন, যেই জমিনের কোথাও সরিষার দানা পরিমাণ উঁচু নিচু থাকবে না। হাসরের ময়দানের যে কোনো স্থান থেকে কোনো মানুষ দাঁড়িয়ে চাইলে গোটা হাসরের মাঠ দেখতে পাবে। কোনো ফেরেশতা যদি হাসরের মাঠে দাঁড়িয়ে কাউকে কোনো বিষয়ে নির্দেশ দেন, গোটা হাসরবাসী সেটা শুনতে পাবে। জাহান্নামকে 70,000 জিনজির দ্বারা বেঁধে 490 কোটি ফেরেশতার মাধ্যমে হাসরের মাঠের বাম দিকে হাজির করা হবে। এই সূর্যটিকে আমাদের মাথার অর্ধ মাইল অথবা 2 মাইল উপরে আনা হবে। সেদিন মানুষ তার গুনাহ অনুযায়ী গামের সাগরে হাবুডুবু খাবে। মানুষে মানুষে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, কোনো মানুষের কোনো সম্পর্ক থাকবে না। এমনকি সূর্যের উত্তাপে মানুষের মাথার মগজ টকবক করে বাতের মারের ন্যায় ফুটতে থাকবে। মানুষের জিহ্বাগুলো বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে। আল্লাহ নবী বললেন, শোনো, হাসরের ময়দানে তাম পৃথিবীর মানুষ পানি পানি বলে কান্নার রুল উঠে যাবে। তাম পৃথিবীর নবীগণ উম্মত তো দূরের কথা, পরিবারের কথা বলে যাবে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবদার করবেন, আল্লাহ তাআলা, আমি আমার স্ত্রীর কথা বলি না, উম্মতের কথা বলি না, আজকের এই হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা হতে আপনি আমাকে বাঁচান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কথা বলে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ বাবার কথা বলে যাবেন, ঈসা রূহুল্লাহ মায়ের কথা বলে যাবে। ওই হাসরের ময়দানে সবার মুখে একই কথা, রাব্বি হাবলি নাফসি, আল্লাহ তাআলা আজকে কেবল আপনি আমাকে বাঁচান। কেবলমাত্র রাহমাতুল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে মহল্লার নিচে সেজদায় পড়ে কান্না করবে। আমার নবীজি বলবেন, রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ তাআলা আমি আমার কলিজার টুকরা হাসান হুসাইনের কথা বলি না, ফাতেমার কথা বলি না, পরিবার পরিজনের কথা বলি না, আমি রাসূল আমার নিজের কথা বলি না। আল্লাহ তাআলা আজকের এই হাসরের ময়দানে
কেবলমাত্র আমার গুনাহগার উম্মতদেরকে আপনি বাঁচান, বলেন না সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত একটানা সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করবে। আর ওই 40 বছরের ভিতরে হাসরের মাঠের তামাম পৃথিবীর মানুষ আমার আল্লাহর আরশে মহল্লার দিকে তাকায় থাকবে, নিচের দিকে চক্ষু দেওয়ার কোনো সুযোগ পাবে না। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ পাক যখন বিচার করার নিয়তি হাসরের মাঠে আগমন করার ইচ্ছা পোষণ করবেন, আমার আল্লাহ তাআলা হাসরের মাঠে আগমনের পূর্বেই তামাম সৃষ্টি জগতের সকল ফেরেশতাদেরকে হাসরের ময়দানে নামায়া দিবেন। আল্লাহ পাক 19 নম্বর পারা সূরা ফুরকান ভার্স নাম্বার 25 he recited ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা and mention that when the heavens will explode open with emerging cloud and the angels will be sent down in successive descent. আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষেরা স্মরণ করো এই দিনের কথা, যেদিন আমার 7টা আকাশ মেঘমালা সহকারে ফেটে যাবে আর তামাম সৃষ্টি জগতের সকল ফেরেশতাদেরকে ধীরে ধীরে হাসরের ময়দানে নামায়া দেওয়া হবে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি প্রশ্ন করেন হুজুর ফেরেশতারা নামার পরে কি হবে, আল্লাহ পাক 30 নম্বর পারা সূরা নাবার 37 নং আয়াত আমার আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা and the angels and the spirit will stand in front of Allah subhanahu wa ta'ala in rows. আমার আল্লাহ বললেন সেদিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम সৃষ্টি জগতের ফেরেশতাদেরকে নিয়ে হাসরের ময়দানে অবতরণ করে সৃষ্টি জগতের সকল মাখলুককে পরিবেষ্টন করে 7 কাতারে সারিবদ্ধভাবে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, পলায়নের কোনো সুযোগ পাওয়া যাবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আগমন করার পরে আল্লাহ পাক শুভ্র সাদা জলমলে উজ্জ্বল মেঘমালার ছায়া তলে আমার আল্লাহ নিজের শান অনুযায়ী, আমার আল্লাহ নিজের মান অনুযায়ী হাসরের মাঠে আগমন করবেন। আল্লাহ পাক যখন হাসরের মাঠে আসবেন ওই সময় বিজ্ঞানময় অনেক বিষয় সংগঠিত হবে। আজকে আমি ওদিকে যাব না। আমার আল্লাহ তাআলা যখন হাসরের মাঠে আসবেন সাথে সাথে গোটা হাসরের মাঠটা আমার আল্লাহর নূরে আলোকিত হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। 24 নম্বর পারা সূরা জুমার 69 নং আয়াত আমার আল্লাহ বললেন, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া ওয়াদিআল কিতাব وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون. And the earth will shine with the light of its Lord, and the record of deeds will be brought, and it will be judged among them in truth, and there will not be wronged. আমার আল্লাহ বললেন সেদিন হাসরের মাঠের জমিন তার রবের নূরে নূরান্বিত হয়ে যাবে, তোমার রবের আলোতে উদ্ভাসিত হবে, আমলনামাকে হাজির করা হবে, ফেরেশতাদেরকে নবীদেরকে আর সাক্ষীগণদেরকে হাজির করা হবে। তামাম হাসরের মাটির জিন ইনসানের মধ্যে বিচার করা হবে, নাই বিচার
কারো প্রতি সেদিন আমার আল্লাহ পাক বিন্দু পরিমাণ জুলুম করবে না, আর কারো প্রতি আমার আল্লাহ স্বজন প্রীতিও করবে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশের বিচার দলের হইলে স্বজন প্রীতি, কথা হন ঠিক কিনা? আর বিরোধী দল হইলে মিথ্যা মামলা। আওয়ামী লীগের আমল বিএনপি ঘুমাইতে পারছে না, এখন বিএনপির আমল আওয়ামী লীগ ঘুমাইতে পারে না, কথা হন ঠিক কিনা? আমরা এই ধরনের সভ্যতা, এই ধরনের সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি না। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সকল মানুষ আমরা বাংলাদেশি মিলে মিশে সুন্দরভাবে সোনার বাংলা করতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক হাসরের মাঠে আগমন করে আমার নবীজিকে ডাক দিবেন, হাবিব হ্যাব ইরফা রাসাক, বন্ধু হে আপনি আপনার মাথা উত্তোলন করুন। মক্কার অলিতে গলিতে সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। সাহেব আবু তালিব 3টা বৎসর জেল কেটেও উম্মতের কথা বলেন নাই। তাফের মাঠে রক্তাক্ত হয়ে উম্মতের কথা বলেন নাই। উহুদের প্রান্তরে দান দান শহীদ হয়ে গেছে, গর্তে পড়ে গেছেন, রক্তে রঞ্জিত হয়েছেন, উম্মতের কথা বলেন নাই। সাকরাতের সময় বলেন নাই, রওজার ভিতরে বলেন নাই, মেরাজে বলেন নাই। বন্ধুকে সারাটি জীবন কান্না করে করে আপনি কাটিয়েছেন। আমার বন্ধু মাথা উত্তোলন করুন, আজকে হাসরের মাঠে কান্না করবেন না। আপনার কান্না আমি সইতে পারি না। আপনি মাথা উত্তোলন করে যা মনে চায় আমার কাছে আবেদন করুন। আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই আপনাকে দান করব। যাই সুপারিশ করবেন তাই আমি কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। নবীজি মাথা উত্তোলন করে বলবেন, আয় আল্লাহ, হাসরের মাঠের এই ভয়াবহ অবস্থা বিচার শুরু করে দেন। মানুষ বড় কষ্টের মধ্যে আছে। বিচার শুরু করতে গেলে আগে আল্লাহ তাআলা আমল নামা দিবেন। ওই সময় সৃষ্টি জগতের সকল জিন ও ইনসানের আমল নামা আমার আল্লাহ তাআলার আরশে মহল্লার নিচে সংরক্ষিত থাকবে। এই আমল নামা নিয়েই মূলত আজকে আমার আলোচনা। আমল নামা দেওয়ার পদ্ধতি হলো 3টা। 1 নম্বরে আল্লাহ পাক হাসরের মাঠ থেকে অসংখ্য গণিত মানুষ থেকে কিছু মানুষকে বাছাই করে নিজের কাছে ডেকে নিয়ে স্পেশাল ভাবে তাদের হাতে আমলনামা দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমলনামা দেওয়ার দ্বিতীয় পদ্ধতি হলো ডান হাতে আমলনামা দেওয়া। আল্লাহ নবী বললেন, শোনো, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে ওই মানুষগুলোকে আল্লাহ পাক হযরত আদমের মতো 120 হাত লম্বা বানায় ফেলবেন। সুবহানাল্লাহ বলতেন না? চেহারাটাকে আল্লাহ তাআলা চাঁদের চাইতে বিষ্ট, সূর্যের চাইতে উজ্জ্বল, গোলাপের চাইতে সুন্দর করে ফেলবেন। বলেন না আলহামদুলিল্লাহ। লৌলু পাথর খচিত, মণিমুক্তা খচিত টুপি পরায় দিবেন। আরশি মহল্লার নিচে তীব্র বাতাস প্রবাহিত হবে, আর ওই বাতাসে ডান হাতে যাদের আমলনামা আসবে আমলনামাগুলো উড়ে উড়ে তাদের ডান হাতে এসে পৌঁছে যাবে। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এবার প্রশ্ন হলো, হুজুর, হাসরের মাটি ডান হাতে যারা আমলনামা পাবে এদের মধ্য থেকে সবার আগে যিনি ডান হাতে আমলনামা দিবেন ওই সৌভাগ্যবান মানুষটাকে? আপনার ওই প্রশ্নের জবাবে আল্লাহ নবী হাদিসের মধ্যে দিয়েছেন, عن زيد بن ثابت رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول من يعطى كتابه بيمينه من هذه الأمة عمر بن الخطاب الله أكبر। আল্লাহ নবী বললেন, শোনো, আমার অসংখ্য উম্মতের মধ্য থেকে হাসরের ময়দানে সবার আগে যার হাতে আমলনামা ডান হাতে দেওয়া হবে তিনি আর কেউ নন, তিনি হলেন আমার প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ।
ওয়ালাহু শিয়াউন কাশিআইশ শামসি। আল্লাহ নবী বললেন ওই আমলনামা এত বেশি নূরান্বিত হবে, উজ্জ্বল হবে, একটা সূর্যের মধ্যে যেই পরিমাণ আলো আছে হযরতে ওমরের আমলনামা তার চাইতে অনেক বেশি উজ্জ্বল হবে। বলেন না সুবহানাল্লাহ। ডান হাতে যারা আমলনামা পেয়ে যাবে, আমলনামা পাওয়ার সাথে সাথে আমলনামা নিয়া ওই মানুষটা তার বন্ধুর কাছে, তার প্রতিবেশীর কাছে, তার আত্মীয় স্বজনের কাছে, তার পাড়া প্রতিবেশী মহল্লাবাসীর কাছে হাসরের মাঠে দৌড়ায়া যাবে। আল্লাহ পাক 29 নম্বর পারা সূরা হাক্কাত আয়াত নম্বর 19 থেকে 24 আমার আল্লাহ বললেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ বললেন, so as for he or whom is given his amol-nama in his right hand, he will say, here read my amol-nama. Indeed, I was certain that I would be meeting my amol-nama. আল্লাহ বললেন আর সেদিন যার ডান হাতে আমলনামা দেওয়া হবে ওই লোকটা দৌড়ায় গিয়ে তার আত্মীয় স্বজনকে ডেকে ডেকে বলবে, এই নাও আমার আমলনামা, আমার আমলনামাটা একটু পড়ে দেখো। নিশ্চয়ই আমি দুনিয়ার জমিনে বিশ্বাস করতাম হাসরের মাঠ কায়েম হবে, আমাকে বিচারের মুখোমুখি হতে হবে, দুনিয়ার জমিনে যা করি না কেন তার হিসাব হবে, তার নিকাশ হবে। আমার আল্লাহ তাআলা বললেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আল্লাহ বললেন যাদের ডান হাতে আমলনামা আসবে, he will be in a pleasant life, in a painted garden, its fruit will be picked, hanging there, and they will be said, eat and drink with satisfaction for what you fought in the days past. Allahu Akbar বলেন। আমার বন্ধুরা, আল্লাহ বললেন তারা থাকবে সুমহান সুখময় জান্নাতের ভিতরে, যেই জান্নাতের ফলমূলগুলো তাদের হাতের নাগালে থাকবে। ফেরেশতারা তাদেরকে সেদিন সালাম দিবে আর বলবে, বান্দা দুনিয়ার জমিনে কষ্ট করে মাহফিলে বসে আলোচনা শুনেছ, ফজরের নামাজটা পড়েছ, মিথ্যা থেকে বেঁচেছ, অন্যায় হারাম থেকে নিজেকে রক্ষা করেছ, নেকির কাজ করেছ, এজন্যে আজকে তোমরা এই জান্নাতের ভিতরে আনন্দের সাথে ফুর্তির সাথে অনন্তকাল ধরে খাও দাও ফুর্তি করো। আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। আত্মীয় স্বজনকে আমলনামা দেখানোর পরে ওই লোকটা আবার দৌড়ায় তার ছেলে, তার মেয়ে, তার বিবি, তার বাবা, তার মামা, তার খালুর কাছে যাবে। আল্লাহ পাক পবিত্র কোরআন 84 নং সূরা সূরা ইনশিকাক ভার্স নাম্বার 8 এবং 9 আমার আল্লাহ তাআলা বললেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ তাআলা বললেন আর যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাব হবে অত্যন্ত সহজ, এবং ওই লোকটা তার পরিবারের কাছে, তার ফ্যামিলির কাছে আনন্দের সাথে ফিরে যাবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে সহজভাবে হিসাব হবে, এর অর্থ কি? নবীজি বললেন যাদের হিসাব সহজ হবে তাদের সকল গুনাহগুলো নিচের দিকে রাখবে আর নেকিগুলো উপরের দিকে রাখবে আমলনামা। তারপরে আল্লাহ জিগাইব, আব্দুল, জি আল্লাহ দরবারে গেছিলাই 5 তারিখ? জি গেছিলাম। সিনেমা দেখছিলাই? জি। বাইগাট গেছিলাই? জি আল্লাহ গেছিলাম। অমুক মেয়ের দিকে তাকাইছিলাই? জি আল্লাহ জি।
এইভাবে একটা একটা করে গুনার কথা জিগাইয়া আল্লাহ স্বীকারোক্তি দিবেন। স্বীকারোক্তি নেওয়ার পরে আল্লাহ পাক বলবেন, বান্দারে তোর জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর তোর জীবনের ছোট বড় যত ভালো কাজ আছে আমি আল্লাহ তাআলা কবুল করে তোকে আমার জান্নাত দিয়ে দিলাম। যা যা আমার জান্নাতে চলে যা। এই হলো দুই পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হলো আমার বাবারা, তৃতীয় পদ্ধতি হলো বাম হাতে আমলনামা দেওয়া। তিরমিজি শরীফের 3136 নং হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال وأما الكافر فيسود وجهه আল্লাহ নবী বললেন, আর সেদিন কিয়ামতের ময়দানে কাফের সুন্দর আলী সান মিয়া আছে, মুখটাও চাঁদের মতো সুন্দর আসেনি ও আমার বায়রা, কিন্তু খাম্বর 2 নম্বর, সুদ ছাড়া বোঝে না, ঘুষ ছাড়া বোঝে না, নাটক আর সিনেমা ছাড়া ঘুম লাগে না। আছে না নাই? আমার নবীজি বললেন সেদিন ওই সমস্ত পাপিষ্ঠদের চেহারাগুলো অমাবস্যা রাতের ন্যায় অন্ধকার করে ফেলা হবে। ওয়ুমাদ্দু লাহু ফি জিসমিহি 60 দিরা'আন আলা সূরাতি আদম, হযরত আদমের মতো বডি বানানো হবে। পায়াল বাসু তাজা, আর আল্লাহ নবী বললেন তাদের মাথায় আগুনের টুপি পরায় দেওয়া হবে। 1 নম্বরে চেহারা কালো, 2 নম্বরে লম্বা হলো 120 হাত, 3 নম্বরে মাথায় আগুনের টুপি পরায় দেওয়ার পরে অন্য হাদিসে আসছে ডান হাতটাকে এইভাবে কাঁধের সাথে বেঁধে ফেলা হবে, বুকটাকে ছিদ্র করে পিছন দিকে হাতটা নিয়া আমলনামা দেওয়ার পরে আল্লাহ পাক একটা ওয়ার্ডার দিবেন। ওয়ার্ডারের কথা 15 নম্বর পারা 17 নং সূরা, সূরা ইসরার 14 নং আয়াত। আমার আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। Read your আমলনামা and today is sufficient yourself against you as an accountant. আল্লাহ সেদিন বলবেন, বান্দারে তোর আমলনামা তুই পাঠ করে আজকে তুই কি জান্নাতে যাবি নাকি জাহান্নামে যাবে, তোর বিচার তোর রায় করার জন্য আমি আল্লাহর দরকার নাই, বরং তোর বিচারের জন্য তুই নিজেই যথেষ্ট। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ।